কংক্রিটটা হচ্ছে সেটা আমরা বুঝবো সঠিক কংক্রিট এটা মিক্সিংটা হয়েছে এবং সঠিক হয়েছে। এবং যদি দেখি যে এই কংক্রিটটা সঠিক হয়নি তাহলে দেখবেন আলাদা আলাদা হয়ে যাবে, হাতের মধ্যে গ্রিপে থাকবে না। তো আমাদের মিক্সিং হয়ে গেছে, কংক্রিট সঠিক আছে এবং আমরা সেটা টেস্ট করে নিয়েছি। তো আমাদের সাপ্লাই শুরু হয়ে গেছে। বন্ধুরা, কংক্রিট হয়েছে এবং সঠিক হয়েছে সেটা আমরা একটা পদ্ধতির মাধ্যমে দেখে নিয়েছি। এবং দেখুন আমাদের এই কংক্রিটটা হয়েছে এবং এরপরে আমরা এটা একটা টেস্ট করব, কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট। সেখানে আমরা 3টে কিউব নিয়ে চলে এসেছি, 150 mm থিকনেস নিয়ে চলে এসেছি। এবং এটার কিছু পদ্ধতি আছে, সেটি হচ্ছে এই যে কংক্রিটটা তৈরি হয়েছে 3টে কিউব রয়েছে 150 mm এর, এবং এটা হচ্ছে 50 mm করে 3টে লেয়ার করে আমরা 35টি স্ট্রোক দেব। আমাদের 16 mm এর একটা রড রয়েছে, এই যে এটা হচ্ছে 600 mm লেংথ। তো আমাদের এক মিস্ত্রি ভাই এটি করছে, দেখুন আপনারা এই কিউব টেস্টটি। 50 mm এর একটা করে লেয়ার করব, 35 বার স্ট্রোক করব, তারপরে আবার একটা 50 mm দেবো, আবার 35 বার, এই করে 3 বার হবে। দেখুন বন্ধুরা, আমাদের মিস্ত্রি ভাই শুরু করেছে। পঞ্চাশ mm এর একটা থিকনেস করে আমরা এই 16 mm এর দিয়ে 35 বার স্ট্রোক করব। দেখুন স্ট্রোক করছে। এটি হচ্ছে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা 7 দিন, 21 দিন এবং 28 দিনে এই কংক্রিটটির কত স্ট্রেংথ আসবে সেটা পাবো। আপনারা এতক্ষণ দেখলেন যে কিউব টেস্ট আপনারা কিভাবে করবেন। তো সেইভাবে আপনারা যদি করতে চান এইভাবে পদ্ধতিতে করবেন, তাহলে আপনারা আপনাদের যে কংক্রিট বাড়ির যে স্ল্যাব কাস্টিং হচ্ছে বা যে কোনো কংক্রিট কাজের সময় এই যে গ্রেড আমরা চাইছি সেই গ্রেড পাচ্ছি কিনা এই পদ্ধতির মাধ্যমে আপনারা দেখবেন। আমাদের মিক্সিং স্ল্যাব কাস্টিংয়ের কংক্রিটিং চালু হয়ে গেছে, আমরা দেখেও নিয়েছি। এবং এখন আপনাদের দেখাবো স্ল্যাব কাস্টিং যখন হবে তখন নিচে একজন মিস্ত্রি ভাইকে থাকতে হবে। তিনি লক্ষ্য রাখবেন যে যেই শাটারিংগুলো করেছে, যেখানে স্ল্যাব কাস্টিং হচ্ছে সেটা সঠিকভাবে হচ্ছে কিনা। নিচে কোনো রকম অসুবিধা যদি হয়, খুঁটি কোনোভাবে নড়ে টড়ে গেলে সেটা ঠিক করে দেওয়ার জন্য নিচে 2-3 জন এভাবে থাকতে হবে। আমাদের এই মিস্ত্রি ভাই দেখতে পাচ্ছেন ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। চলুন উপরে যাই, দেখা যাক উপরে কী ধরনের কাজ চলবো। আমাদের সিঁড়ির কাস্টিং হয়ে গেছে। আমরা প্রথমে বিমগুলোকে কাস্টিং করে নিচ্ছি। দেখুন প্রথমে জলের সেটা দেওয়া হয়েছে, জল দেওয়া হচ্ছে এবং ভাইব্রেটর ইউজ করা হচ্ছে এখানে। আপনারও যখন বিল্ডিং হবে কাস্টিংয়ের সময় ভাইব্রেটর একদম মাস্ট। এখন আমাদের এখানে বিমের চলছে, বিমের কাজ। বিমগুলোকে আগে কাস্টিং করে নেওয়া হচ্ছে। এবং যখন বিমের কাস্টিং হবে ভাইব্রেটর ইউজ করা মাস্ট, অবশ্যই ভাইব্রেটর ইউজ করবেন। আর আপনাদের একটু ইনফরমেশন দিয়ে রাখি, আমরা এখানে 550D
টিএমটি বার ইউজ করেছি এবং 53 গ্রেডের সিমেন্ট ইউজ করছি পিপিসি।